আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন তলে বিদায় নিতা আল্লাহ জানাইলা হে মালাকুল মউত আজরাইল যাও আমার হাবিবর রূহ মুবারকটা তুমি লইয়া আইবা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীজির হুজরা মুবারক ঢুকলা বাইরে চলে ইজাজত চাইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজরাইল আপনার হুজরা মুবারক বাইরে উপস্থিত হইছি ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন আমি আজরাইল আপনার হুজরা মুবারক প্রবেশ করতাম আর যদি পারমিশন দেন না আমি আজরাইল আপনার হুজরা মুবারক প্রবেশ করব না নবীর লগে জমিন মায়া নাই এই নবীর লগে যদি কোনো মানুষের মায়া হয় এই নবীর লগে যদি মানুষের মহব্বত হয়ে যায় খোদার কসম আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে জান্নাত জায়গা দিলে সুবহানাল্লাহ আমার বুজুর্গন কিতাবের মধ্যে জানেন একটা ঘটনা আমি আমার আগে একটা গজল কইছো সে যেন কইছেন আমার মনে হইছে উস্তু নাই হান্নানার গজল নাই আমি কইছি উস্তু নাই হান্নানার ওয়াজ হই যাইত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে মসজিদে নববীর মধ্যে যখন প্রথম জমানায় খুতবা দিতারে তখন কিন্তু মিম্বর ছিল না একটা শুকনা লাকড়ির ডালে জান দিয়া আমার নবী বর করিয়া জমিন খুতবা শুনাইতা ও জওয়ান ভাই আমরা রে আল্লাহ নবী এমন একজন নবী আল্লাহ দান করলা যে নবীর উম্মতের লোকে ওলামায়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন তলে বিদায় নিতা আল্লাহ জানাইলা হে মালাকুল মউত আজরাইল যাও আমার হাবিবর রূহ মুবারকটা তুমি লইয়া আইবা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীজির হুজরা মুবারক ঢুকলা বাইরে চলে ইজাজত চাইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজরাইল আপনার হুজরা মুবারক বাইরে উপস্থিত হইছি ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন আমি আজরাইল আপনার হুজরা মুবারক প্রবেশ করতাম আর যদি পারমিশন দেন না আমি আজরাইল আপনার হুজরা মুবারক প্রবেশ করব না হায় রে হায় আমরা মারা যাবার সময় আজরাইল আইয়া কইবানি যে ইবাড়ির সাত বাড়িতে আছে পাতো না না ও জওয়ান ভাইয়ের এখন অন্য ওয়াজ না এখন আল্লাহর ডর আল্লাহর ভয় ওয়াজের এক টাইম লাগে হলো না এখনই অন্য ওয়াজি সুলাইমান নবীর আর ইতা কামাইতো না এখন আখেরের কথা কোয়া লাগবো না নবীজি উম্মতির লাগি কিলা মায়া কিলা মহব্বত আসলো হায় রে হায় আমার জওয়ান ভাই ও যুবক সমাজ ভাই রে কসুদরম প্রথম খণ্ড টিল্লার যুবক সমাজ বাইন তো আমি ধন্যবাদ দিয়ার আজ আল্লাহর হাবিবর একটা মাহফিল আয়োজন করছেন আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার কাল কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিও সরাই হও আমিন আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমাইলো আজরাইল আও ভিতরে আও হযরত আজরাইল আলাইহিস সালাম নবীজির সামনে যাইন সালাম করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আপনি নবীজি যদি ইজাজত দেন আপনার পবিত্র রূহ মুবারক আমি লইয়া যাইতাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যদি আপনার ইচ্ছা হয় জমিনের মধ্যে রইবাই আর যদি ইচ্ছা হয় আমারে পারমিশন দেন আমি আপনার রূহ মুবারক লইয়া যাইতাম আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেমনে শুনছো শোনার লগে লগে নবীজি চক্ষু মুবারক দিয়ে জল জড়াইয়া জল বাইর হই যায় নবীজি কন্দন আরম্ভ করছে আমার বুজুর্গরা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় মানুষের জবান বন্ধ হয়ে যায় হাত পা জমিনও বসে যায় আরে মা মারা যায় বাবা জমিনও মারা যায় মা মারা যাওয়ার সময় সন্তানাদি মার দ্বারও যায় বাবা মারা যাওয়ার সময় সন্তান বাবার যোগ করে যাবে সন্তানে বাবার ভাই যাইবা জমিন বাবার মুখে দি বাবার মুখ জল ঢালিয়া দে আর বাবার খানোর দারুল কলিমার জল কেন্দ্রে ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানে বাবার মুখ বাসায় টলটলাইয়া জমিল চক্কর জলকারে সে বাবাই সারা জীবন জমিল কাম করিয়া মারে খাওয়াইয়া বলে আইজ আমার বাবা জমিল নাই, আমার বাবা দুনিয়ার জমিন তলে বিদায় নিদ্রা। বাবা জাদুর মুখের সাইনি রে, মা বাবার আওলাদের লগর মায়া জমিল কমেলা। মারা যাওয়ার সময় মানুষের জবান বন্ধ হয়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না। হয়নি? মানুষের চক্ষু বন্ধ হয় না। বাবা মারা যাওয়ার সময়, মা মারা যাওয়ার সময় সন্তানাদি মা বাবার চক্ষুর সামনে আইন, মা বাবার চক্ষু আটাইয়া দেখনে রে আমার সন্তানাদি জমিল আছে। আমি মা মারা যাইয়া বাবা মারা যাইয়া আল্লাহর হাওলা করে আমি বিদায় লিয়া। সন্তান জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার সময় মা বাবা জাদুর দ্বার বয়, সন্তানে মায়ের মুখ ভয়ে চায়, বাবার মুখ ভয়ে জমিন চায়। সন্তানের চক্ষু হয় জল জড়াইয়া জল বাইর হয়। মা বাবায় দোয়া করেন, আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমি মার হায়াত দিয়ে আমার জাদুর হায়াত বাড়াই দেও। মায়ার কারণে জমিন খালদলে খালদাইলানি আল্লাহর হাবিব আলাইহিস সালামে যেমনে শুনতেন দুনিয়ার জমিন তলে বিদায় নিতা, আল্লাহর হাবিবে কন্দন আরম্ভ করেন। আল্লাহ জানাইলা, ও জিবরাইল যাও আমার হাবিবরা কইও আর জমিন খান্দিতা না, যদি জানি রাজি হয়ে যায় আমি আল্লাহ আরশে আজিমতাল কবর দিলাইব। জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিতা লাগি কান্দন? আল্লাহর যাতে কইছেন আপনি যদি রাজি হয়ে যাও আল্লাহ আপনার খবর আর সে হাজি বাতি। আল্লাহ রবি ব্যবহার হইল ভাই জিবরাইল আমার খবর আল্লাহ আর সে হাজি দিবা কোনো বেড়াল্লাহ। এখন আমার হইলাম আমার গুনাহগার উম্মত যখন জমিন তুলি বিদায় নিবা, এই কসু দরম টিল্লার মানুষ মারা যাইবারে আল্লাহ তারার কবর কোন জায়গায় আল্লাহ দিয়া দিবা। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কসু দরম টিল্লার উম্মত মারা যাইবা, এরার কবর কসু দরম টিল্লার কবরে সারা দেওয়া হইব। রাসূলুল্লাহ ফরমাইল, ও ভাই জিবরাইল আমি আল্লাহর আরশে আজিম পছন্দ করি আল্লাহ রে, আমি নবী আর জানি ঘুমাই আমার গুনাহগার জমিনের মধ্যে ঘুমাইবা, আমি নবী যে শান্তি পাইতাম নাই, আমার উম্মত জমিন ঘুমাইবা, আমি নবীজি সেই জমিন ঘুমাইব। কত মায়া না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানাই জিবরাইল যাও আমার নবী কোন খাওয়ালে খান ধইল বালা করে জিজ্ঞাসা করো। আল্লাহর হাবিবে ফরমাইল, ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ দুনিয়া তুলি বিদায় নিব, কোনো বেড়া নাই, আমার গুনাহগার উম্মতি রে আমি খারাওলা করিয়া দুনিয়া তুলে বিদায়। আল্লাহ জানাইলা, ও জিবরাইল যাও আমার হাবিবরা কইও তান গুনাহগার উম্মতির জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ নবীর মায়া, নবীর মহব্বত, নবীর ভালোবাসার মধ্যে ভরিয়া যাও রে, তোমার দুনিয়ার জীবন আল্লাহ উজ্জ্বল বানাইবা।